দেখা দেয় আসমানে জমিনে জলে এবং স্থলে। এই বিপর্যয়ের মূল কারণ মানুষের পাপাচার। বিশেষত উলামায়ে কেরাম, আলিম উলামা, শিক্ষিত জ্ঞানী যারা তারা এবং অশিক্ষিত মূর্খ যারা তারা উভয়ের ব্যবহার, আচার আচরণ, চলাফেরা যখন সমান হয়ে যায়, আলিমে অনালিমে যখন কোনো ভেদাভেদ থাকে না, তখনই জমিনের মধ্যে বিপর্যয় দেখা দেয়। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দলিলে প্রমাণ। মানুষের পাপাচারের কারণে জমিনে বিপর্যয় দেখা দেয়, খাদ্যাভাব দেখা দেয়। সামনে থেকে আল্লাহ রাব্বুল আলামিন অতিবৃষ্টি দিয়ে, বন্যা দিয়ে, খরা দিয়ে মানুষের সামনে থেকে রিজেক কেড়ে নেওয়া হয়। মানুষের উপর বিপদের উপর বিপদ, বিপর্যয়ের পর বিপর্যয়, হত্যা, রাহাজানি, খুন খারাপি, রাজনৈতিক সংকট ইত্যাদি দেখা দেয় মানুষের পাপাচারের কারণে। এটা কোরআন দ্বারা প্রমাণিত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. সূরা রুমের ৪১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুস্পষ্ট যে বিষয়টি মানব জাতিকে জানিয়ে দিচ্ছেন, সে বিষয়টি হলো জলে এবং স্থলে জাহারাল ফাসাদু ফিল বাররে ওয়াল বাহরে, জলে এবং স্থলে বিপর্যয় দেখা দিবে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতে কামাই করা পাপাচারের কারণে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই জলে এবং স্থলে কথাটার ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা রয়েছে। আমি এখানে সংক্ষেপে যে কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার শ্বশুর মরহুম কুতবে আলম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির শাগির্দে রশিদ এবং বাংলাদেশ বেফাকুল মাদারিসের প্রতিষ্ঠাতা সদস্য, অন্যতম প্রতিষ্ঠাতা শেখুল হাদিস আল্লামা আকরম আলী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে বলেছিলেন যে এই আয়াতের তফসিরে সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, কুতবে আলম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি একদিন দারুল উলুম দেওবন্দের এক খাস জলসায়, খাস বৈঠকে ছাত্রদেরকে নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররে ওয়াল বাহর। এখানে বার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শুকনোকে উদ্দেশ্য করেছেন, জমিনকে উদ্দেশ্য করেছেন, শুকনোকে উদ্দেশ্য করেছেন। এর অর্থ হচ্ছে সাধারণ মানুষ, যাদের মধ্যে দ্বীনি জ্ঞান নেই, দ্বীনি ইলিম নেই, যাদের মধ্যে কোরআন হাদিসের ইলিম নেই, তাদেরকে বোঝানো হয়েছে। ওয়াল বাহর, সমুদ্র, দরিয়া দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আহলে ইলিম যারা, যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে, যাদের মধ্যে ইলমে দ্বীন আছে, তাদেরকে বোঝানো হয়েছে। এর অর্থ হচ্ছে সাধারণ মানুষ, যাদের মধ্যে ইলমে দ্বীন নেই, কোরআন হাদিসের চর্চা নেই, যাদের মধ্যে কোরআন হাদিসের ইলিম নেই, তারা এবং সাধারণ মানুষ যখন আচার আর আচরণে, লেনদেনে, ব্যবহারে সাধারণ পাবলিকের মতো আলিম হয়ে যাবে, অর্থাৎ আলিম এবং অনালিম যখন একাকার হয়ে যাবে, তখন কি হবে? জলে এবং স্থলে পৃথিবীতে বিপর্যয় দেখা দিবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যদি এই সময়ে আলিম এবং অনালিম যারা, তাদের ব্যবহারের দিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখা যাবে আমি আলিমের মধ্যে যে আচার আচরণ,
সাধারণ পাবলিকের মধ্যেও হয়তো সেই আচার আচরণ নয়। আমরা ইলমের খেয়ানত করে এতটুকু নিচে নেমেছি যে সকালে যদি এক কথা বলি বিকালে সেই কথা ঠিক থাকে না। আমরা আহলে ইলম, ইলমে দ্বীনের আমানতদার, নবীর ওয়ারিস, ইলমে ওয়াহির ওয়ারিস, কিন্তু আমাদের মধ্যে দেখা যায় আমানতদারি নেই, দিয়ানতদারি নেই। হুকুমতে এলাহিয়ার পরিবর্তে যারা তাগুতি শক্তির পিছনে ঘুরছে, জান মাল খরচ করছে, তাদেরকে উৎসাহিত করার পিছনে আমরা লেগে গেছি। এই ব্যবহারটা কিন্তু অত্যন্ত জঘন্য খারাপ। আলিম হয়ে, আহলে ইলিম হয়ে, মুহাদ্দিস হয়ে, মুফতি হয়ে ইসলামী সংগঠনের নেতৃত্বে থাকার সময়ও হকের পথে মানুষকে উদ্বুদ্ধ না করে নিজেদেরকে কথিত হক্কানি দাবি করে বাতিলের পিছনে মানুষকে উদ্বুদ্ধ করছি, এটা হচ্ছে জাহিলিয়তের আলামত। এই জাহিল আর আলিমে যখন একাকার হয়ে যাবে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ফাসাদু ফিল আরদ, জমিনের মধ্যে বিপর্যয় প্রকাশ পেতে থাকবে, বিপর্যয় সৃষ্টি হবে। এই বিপর্যয়ের কিছু নমুনা মুফাসসিরিনে কেরাম তুলে ধরেছেন। এর মধ্যে সবচেয়ে বড় বিপর্যয় হলো জমিনে রিজেক হবে, ধান ফলবে, গম ফলবে, ভুট্টা ফলবে, খাজুর ফলবে, ফলফলাদি ফলবে, কিন্তু অনাবৃষ্টির কারণে, অতিবৃষ্টির কারণে এসব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আপনার আমার খানা রেডি থাকবে, কিন্তু আমার আচরণের কারণে মানুষ এতটাই অতিষ্ঠ হবে যে আমাকে সামনের খাদ্যটুকু খেতে দিবে না, আমাকে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। আমরা দেখব ব্যবসা বাণিজ্য হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, ফলফলাদি খুব সবুজ শ্যামল দেখা যাচ্ছে, কিন্তু অনাবৃষ্টির কারণে, অতিবৃষ্টির কারণে, অথবা কীট পতঙ্গের কারণে, ভাইরাসের কারণে, আবর্জনার কারণে, আগাছা পরগাছার কারণে এইসব খাদ্য বিনষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে বড় বিপর্যয়। তো এই বিপর্যয় কখন দেখা দিবে? যখন মানুষের পাপাচার বৃদ্ধি হয়ে যাবে, মানুষের পাপাচার বৃদ্ধি হবে। তাম প্রখ্যাত মুফাসসিরিন যারা নবীন ও প্রবীণ, সকলেরই একমত যে মানুষের মধ্যে যখন কবিরা গুনাহ বৃদ্ধি পাবে, কবিরা গুনার প্রবণতা যখন বৃদ্ধি পাবে, তখন মানুষের মধ্যে বিপর্যয় দেখা দিবে। একটা হচ্ছে খাদ্যাভাব দেখা দিবে, খাদ্য সংকট দেখা দিবে, আরেকটা হচ্ছে বিদ্যুতের সংকট দেখা দিবে, জ্বালানি সংকট দেখা দিবে। প্রখ্যাত মুফাসসিরিনদের মধ্যে তাফসীরে ইবনে জারিরে বলা হয়েছে, যখন জলদস্যুতা বৃদ্ধি পাবে, জাহাজ দখল করা হবে, জলদস্যুরা জাহাজ লুণ্ঠন করবে, সেটা হচ্ছে বাহরের, সমুদ্রের বিপর্যয়। আর জমিনের মধ্যে যখন খুন, হত্যা, রাহাজানি, দর্শন, ইত্তকার। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সবচাইতে দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক বিষয় হলো বর্তমান সমাজ ব্যবস্থায়, বর্তমান সময়ে আমরা আহলে ইলিম যারা আছি, যারা নিজেদেরকে আহলে ইলিম দাবি করি, যারা নিজেদেরকে আহলে হক আলিম দাবি করি, আমাদের মধ্যে যে পরিস্থিতি দেখা দিয়েছে, এটা দেখে মনে হয় যে সেই সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি যে কথাটি, যে ব্যাখ্যাটি এই আয়াতের একটি ব্যাখ্যা দিয়েছিলেন, সেই ব্যাখ্যাটি আমাদের কাছে সময় উপযোগী মনে হয়। আজকে দেখুন, এই দেশে প্রকাশ্যে হত্যা, রাহাজানি হচ্ছে, প্রকাশ্যে যাকাতকে নগ্ন ভাষায় উপস্থাপন করা হচ্ছে, মসজিদ মাদ্রাসা নিয়ে কটূক্তি করা হচ্ছে। আজকেই আমাদের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একজন মানুষকে ফজরের নামাজে মসজিদে ঢুকে হত্যা করা হয়েছে। মাকে মেরে মার পেট থেকে বাচ্চা বের করে হত্যা করা হচ্ছে। একটি পরিবারে গিয়ে 4 জন মানুষকে গুমের মধ্যে হত্যা করা হয়েছে। এই ধরনের ঘটনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্বে যারা, সেই কিছুদিন আগে 7-8টি খুন করে ফেলেছে র্যাবের একটি বাহিনী, র্যাবের একটি টিম। মানুষকে হত্যা করা হচ্ছে, রাষ্ট্রীয় মুদ্দে মানুষকে গুম করা হচ্ছে। প্রকাশ্যে রাজনৈতিক দলগুলো শরিয়া আইনকে অস্বীকার করছে, প্রকাশ্যে রাজনৈতিক দলগুলো সংসদে একে অপরকে গালিগালাজ করছে। এইসব দেখেও আমরা যারা আলিম, আমরা নিজেদেরকে হক্কানি আলিম দাবি করি, অথবা শাব্দিক অর্থে আলিম দাবি করি,
আমাদের মুখ দিয়ে এর প্রতিবাদ বের হয় না, এর বিরুদ্ধে আমরা সোচ্চার হতে পারি না। উপরন্তু আমরা কি করি? ইসলামী শক্তির বিরুদ্ধে রাষ্ট্র শক্তিকে ব্যবহার করার জন্য, ইসলামী শক্তিকে দুর্বল এবং নির্মূল করার জন্য রাষ্ট্র শক্তির পদলেহন করি। এটা আলিমের কাজ নয়, এটা জালিমের কাজ, এটা জাহিলের কাজ। এর জন্য কুতবে আলম সঈদ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় এই তফসির করেছিলেন মর্মে আমার উস্তাদে মাহতরম এবং শ্বশুর সাহেব, বেফাকের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য শাইখুল হাদিস আল্লামা আকরাম আলী রহমতুল্লাহ আলাইহি এই কথাটি বলেছিলেন যে মদনী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আলিম এবং অনালিম যখন বরাবর হয়ে যাবে আচার আচরণের দিক থেকে, লোভ লালসার দিক থেকে, তখন কি হবে? জমিনের মধ্যে বিপর্যয় দেখা দিবে। আজকে আলিম অনালিম আমরা সমান হয়ে গেছি। যে কাজটি অন্যান্য মানুষ করে না, সেই কাজটা আমরা করছি। ইসলামী শক্তিকে নির্মূলের জন্য নাস্তিক মুরতাদ যারা আছে, তারা প্রকাশ্যে কিছু করে না, কৌশলে করে। আজকে হেফাজতে ইসলাম নামে একটি সংগঠন আমাদের উলামায়ে কেরাম করেছিলেন। শাহবাগে যখন প্রকাশ্যে নাস্তিকরা উল্লাস করেছিল, আল্লাহ রসুলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল, ইসলামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল, ঠিক তখন হেফাজতে ইসলাম নামে একটি সংগঠন গঠন করা হয়েছিল। কিন্তু কিছুদিনের মধ্যে হলো কি, এই হেফাজতই ঘুরে ফিরে যারা নাস্তিক মুরতাদদেরকে শাহবাগে নাচাচ্ছিল, তাদের সাথে বৈঠক করে আপোষ করে নিল, জননী উপাধি দিল। আর যখন একটি দল শরিয়া আইনকে প্রকাশ্যে অস্বীকার করে সংসদে ইসলামী শক্তির বিরুদ্ধে, ইসলামী শক্তিকে যাতে সংসদ থেকে বের করে দেয়া যায়, হটানো যায়, সেই ষড়যন্ত্রে যখন মেতে উঠেছে, ঠিক তখন দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, মিডিয়াতে আসছে, এই হেফাজত নাকি সরকারের সাথে সাক্ষাৎ করে তাদের বাসায় আকীদা খারাপ এমন দলগুলোকে নির্মূল করার জন্য সরকারের সহযোগিতা নিবে। আকীদা খারাপ কি যারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, মেতে উঠেছেন, তাদের তো আমি বলি ইমানই নেই। যাদের ইমান নেই তারা আবার আকীদা নিয়ে কি কথা বলবে? তাগুতি শক্তির পদলেহন করা তো বড় কবিরা গুনাহ। এই কবিরা গুনার পিছনে যারা ঘুরছেন আলিম নাম দিয়ে, তাও হক্কানি আলিম নাম দিয়ে, এরা হক্কানি নয়, এরা হক খানি। এই হক খানি, বাতিল খানি, হারাম খাদ্য গ্রহণ করে যারা, হারাম উপার্জন করে যারা ইসলামের লেবাস ধারণ করে, ইসলামের নাম ধারণ করে বিভিন্ন দলের ছত্রছায়ায় বাতিলের পক্ষে বাতিলের পদলেহন করছে, তারাই হচ্ছে ফসাদ। তাদের কারণেই জমিনে বিপর্যয় সৃষ্টি হচ্ছে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, যাতে আমাদের পাপাচারের কারণে, বিশেষত কবিরা গুনার বৃদ্ধি পাওয়ার কারণে জমিনের মধ্যে বিপর্যয় দেখা দিয়েছে, আমরা সকলেই যেন এই জাতীয় জাহিলি, এই জাতীয় কবিরা গুনার থেকে আমরা প্রত্যেকেই বেঁচে থাকতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। পরবর্তী আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।